হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকে যেই টপিক নিয়ে প্রেডিকশন করব সেটা হলো আপনার সম্পর্কে থার্ড পার্টি চেক। আমাকে অনেকেই আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই টপিকটা নিয়ে রিডিং করার জন্য। অনেকে পার্সোনাল রিডিংয়েও এই টপিকটা নিয়ে বলেছেন। তো আমি আজকে জেনারেল রিডিংয়ে এই টপিকটাকেই সিলেক্ট করেছি যে আপনার সম্পর্কে থার্ড পার্টি চেক। তো এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল দুটো আমি মানে সামনের দিক করেই রেখেছি যাতে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হয়। দুটো কার্ড আপনারা দেখে নিন, এটা পাইল 1, এটা পাইল 2। যেই কার্ডটা আপনাদের ভালো লাগছে বা যেটা আপনাদের মনে হচ্ছে আপনারা সিলেক্ট করে নিন। আমি পাইল 1 দিয়ে স্টার্ট করব। তো পাইল 1 হলো দ্য চ্যারিয়েট কার্ড। দ্য চ্যারিয়েট কার্ডের সাথে কী কী আসছে আর কার্ডস আমি আগে দেখে নিয়ে নিচ্ছি, তারপর দেখব অ্যান্ড দেন এক্সপ্লেন করব। আপনার সম্পর্কে থার্ড পার্টি চেক আজকে রিডিংয়ের এটাই টপিক। একটু দেখে নিই কার্ডস কী কী এসেছে। 5 of Swords, the Moon, Queen of Wands, 3 of Cups, and bottom of the deck, Ace of Pentacles. তো পাইল 1 আপনারা তো সিলেক্ট করেছেন দ্য চ্যারিয়েট কার্ড। এছাড়া কার্ডস তো দেখতেই পাচ্ছেন কী কী এসেছে। 5 of Swords, দ্য মুন, কুইন অফ ওয়ান্স এবং 3 of কাপস। এছাড়া বটম অফ দ্য ডেক এস অফ পেন্টাকলস। আজকে রিডিংয়ের টপিক হলো থার্ড পার্টি চেক আপনার রিলেশনে। মানে যদি আপনি রিলেশনশিপে আছেন বাট আপনার কোথাও ডাউট আছে এই রিলেশনশিপ নিয়ে, যে আপনার এই রিলেশনে হয়তো একটা থার্ড পার্টি কানেকশন বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, হয়তো আপনাদের এই রিলেশনটা একটু ডিটেরিওরেট করেছে, একটু খারাপের দিকে গেছে, এবং এই যে খারাপের দিকে গেছে তার জন্য হয়তো আপনি সন্দেহ করছেন আপনার পার্টনারকে, বা এইটা সন্দেহ করছেন যে আপনার পার্টনারের জীবনে হয়তো অন্য কোনো অপশন বা তৃতীয় কোনো ব্যক্তি আছে, বা তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটেছে। এটা হয়তো আপনি সন্দেহ করছেন, এটা হতে পারে। হয়তো আপনার পার্টনারের সেরকম কিছু বিহেভিয়ার আপনি নোটিস করেছেন। তো 5 অফ সোয়ার্ডস, দেখুন একটা বিষয় কিন্তু ঠিকই, এই 5 অফ সোয়ার্ডসের কার্ডটা কিন্তু মানে ঠিক এই জিনিসটাকেই ডিফাইন করে যে আপনার মনে কিছু একটা বিষয় নিয়ে কিন্তু ডাউট দেখা দিয়েছে, এবং সেই ডাউটটা যে খুব একটা বেসলেস তা কিন্তু নয়। হ্যাঁ, মানে আপনি কিছুটা হয়তো চিটেড ফিল করছেন, এবং দ্য মুন কার্ডও এসছে। বেশ কষ্ট পাওয়া, একটা হার্ট হওয়া, বা মানে বেশ একটা ডাউন ফিল করা, এরকম হয়তো আপনি সিচুয়েশনের মধ্যে দিয়ে কারেন্টলি যাচ্ছেন। হয়তো আপনার পার্টনার আপনার সাথে সেরকমই বিহেভ করেছে যে আপনি হয়তো খুব হার্ট হয়েছেন, খুব মনে কষ্ট পেয়েছেন, এবং আপনি চিটেড ফিল করেছেন কোথাও একটা। এটা হতে পারে 5 অফ সোয়ার্ডসের কার্ড থেকে আমার সেরকমই মনে হচ্ছে। এবং এখানে দেখুন কুইন অফ ওয়ান্ডস এবং 3 অফ কাপস। দেখুন কার্ড কিন্তু লিটারালি মানে খুব সুন্দরভাবে আমাদের জবাব দিয়ে দেয় বা উত্তর আমরা পেয়ে যাই কার্ড থেকে। 3 অফ কাপস, আর আজকের রিডিংয়ের সাবজেক্টটাই হলো যে থার্ড পার্টি কানেকশন বা থার্ড পার্টি চেক আপনার সম্পর্কে। তো ডেফিনেটলি কোনো থার্ড পার্টি কানেকশন কিন্তু আছে। এটা হতে পারে যে আপনি হয়তো মানে আপনার পার্টনার হয়তো আপনাকে মিথ্যা কথা বলেছিল বা কিছু হাইড করেছিল, বাট আপনি অন্য কোনো মাধ্যম দ্বারা বা অন্য কোনোভাবে অন্য কারোর কাছ থেকে হয়তো সেটা আপনি জানতে পেরেছেন। যেই সিক্রেটটা ছিল, থার্ড পার্টি যে কানেকশনটা ছিল, সেটা হয়তো আপনি কোনোভাবে জানতে পেরেছেন। তো সেটা রিভিল হওয়ার কারণে হয়তো আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, বা আপনার পার্টনার হয়তো আপনাকে মানে খুব কষ্ট দিয়েছে, মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে বা বিহেভ করেছে, বা এই থার্ড পার্টি কানেকশনটা রিভিল হওয়াতেই হয়তো আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। আপনি হয়তো নিজে খুব লয়াল ছিলেন, এবং আপনি খুব স্বাভাবিক কারণেই চেয়েছিলেন আপনার সম্পর্কে আপনার পার্টনার যাতে লয়াল থাকে, যাতে তাকে রিলাই করা যায়, কিন্তু সামহাও আপনি এটা জানতে পেরেছেন বা মানে বুঝতে পেরেছেন যে আপনাদের এই রিলেশনে কিছু থার্ড পার্টি কানেকশন আছে, বা আপনার পার্টনারের কাছে অন্য কোনো অপশন আছে, যেটা রিভিল হওয়ার পর কিন্তু আপনি যথেষ্ট মনোকষ্টে আছেন। এবং এখানে কুইন অফ ওয়ান্স, যতদূর মনে হচ্ছে যে আপনার মানে আপনার এই যে এনার্জিটা, কুইনের এনার্জিটা,
এটা আপনার এনার্জি এবং মানে আপনি যিনি ভিডিও দেখছেন এবং আপনার এনার্জি হয়তো আপনার অরা হয়তো খুব স্ট্রং, খুব হাই ভাইব আপনার, এবং আপনার একটা খুব দৃঢ় ব্যক্তিত্ব যেটার সামনে হয়তো আপনার পার্টনার টিকতে পারে না, এরকম টাইপের মানুষ হয়তো আপনি। ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, খুব ট্রান্সপারেন্ট হয়তো আপনি, এবং আপনি হয়তো নিজে অত্যন্ত লয়াল এবং মানে সব কিছুর প্রতি খুব ফেয়ার জাজমেন্ট করেন, খুব স্ট্রং এনার্জি, খুব ক্লিয়ার অরা আপনার, এটা হতে পারে। এবং চ্যারিয়ট কার্ড থেকে আমার এটাও মনে হচ্ছে যে আগামী দিনে কিন্তু আপনি একটা মানে ফেয়ার জাজমেন্ট পাবেন। মানে আপনি যদি এরকম কিছু ফিল করছেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে, আপনি হয়তো এই সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি খুব লয়াল ছিলেন, বাট আপনার পার্টনার হয়তো ডিসলয়াল বেরিয়েছেন বা ডিসলয়াল ছিলেন, এরকম কিছু আপনি জানতে পেরেছেন। বাট আগামী দিনে কিন্তু আপনি একটা ফেয়ার জাজমেন্ট পাবেন। আর আরেকটাও কথা এরকম হতে পারে যে আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের পার্টনারের সাথে যদি এই মুহূর্তে আপনারা সেপারেটেড, নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশনে থাকেন, তো আপনাদের পার্টনারেরা হাই চান্স আছে, মানে এটা তো জেনারেল রিডিং, তো যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই দেখবেন। যেই পোর্শনটা মনে হচ্ছে রেজোনেট করছে না সেটা স্কিপ করে যাবেন। আমি শুধু কয়েকটা সম্ভাবনার কথা বলছি, যেহেতু কার্ডে এসেছে বা আমি সেরকমই এনার্জি কানেক্ট করতে পারছি, যে আপনাদের পার্টনারেরা বা এক্স পার্টনারেরা যাদের সাথে এই মুহূর্তে হয়তো আপনাদের রিলেশন নেই, ভেঙে গেছে, তো সেই পার্টনার হতে পারে কোনো হিলার বা হিলিং প্রফেশনের সাথে যুক্ত, হতে পারে ডক্টর বা নার্স বা হেলথ স্টাফ, এরকম কিছু, বা কোনো হিলিং প্রফেশনের সাথে মোট কথা যুক্ত, এরকম হতে পারে। এরকম হওয়ার হাই চান্স আছে, কারণ এই সাইনটা কিন্তু ডক্টরের সাইন, এই যে এই সাইনটা। ওকে, সো আমি সেরকমই মানে এনার্জি কানেক্ট করতে পারছি। তবে চ্যারিয়েট কার্ড মানে কিন্তু একটা প্রপার জাজমেন্ট বা একটা ফেয়ার জাজমেন্ট আপনি পাবেন। যদি আপনি কারেন্টলি এরকম ফিল করছেন যে আপনার লয়াল থাকা সত্ত্বেও এই সম্পর্কে আপনার পার্টনার আপনাকে চিট করেছেন, অর্থাৎ আপনার সাথে ডিসলয়াল হয়েছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন, বাট ইন নিয়ার ফিউচার আপনি কিন্তু একটা প্রপার জাস্টিস বা জাজমেন্ট আপনি পাবেন। কারণ হয় না যে মানে কর্মা কিন্তু ব্যাকফায়ার করে, এবং কর্মা কিন্তু মানুষকে, আপনি যদি ক্ষমা করেও দেন, মানুষের কর্মা মানুষকে কিন্তু ছাড়ে না। ওকে, তো আপনাকে ছেড়ে যদি এই মুহূর্তে আপনার পার্টনার থার্ড পার্টি দ্বারা ম্যানিপুলেটেড হয়ে সেখানে চলে গেছেন বা সেখানে বেনিফিট পাবেন বলে হয়তো আপনাকে চিট করেছেন, আমার মনে হয় না সেটার ফিউচার খুব ভালো হবে বলে। এবং ওনাকে হয়তো আপনার কাছেই আবার ফিরে আসতে হতে পারে, খুব চান্স সেরকমই, কারণ খুব তাড়াতাড়ি উনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন এবং নিজে কত বড় অন্যায় করেছেন সেটাও কিন্তু উনি রিয়েলাইজ করতে পারবেন। এবং এখানে দেখুন আপনাদের পাইল 1, আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে এস অফ পেন্টাকলস। তার মানে দেখেছেন ডিভাইনের তরফ থেকেই কিন্তু আপনারা একটা ব্লেসিং পাবেন, একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ বিগিনিং হবে, যেখানে আপনারা একটা খুব সুন্দর কোনো কিছুর অফার পাবেন, একটা ফেয়ার জাজমেন্ট আপনাদের সাথে কিন্তু হবে, এবং আপনারা খুব সুন্দর পজিটিভ কিছুর একটা অফার পাবেন। এবং পাইল 1 আপনাদের হাই চান্স আছে আপনাদের পার্টনারেরা যদি এই মুহূর্তে থার্ড পার্টির দ্বারা ম্যানিপুলেটেড হয়ে আপনাদের সাথে সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়ে থাকে, আপনাদেরকে ব্লক করে দিয়ে থাকে, আপনাদের সাথে মিসবিহেভ করে থাকে এবং আপনাদের সাথে ব্রেকআপ করে চলে গিয়ে থাকে, বা মানে কোনো কন্ট্যাক্ট রাখছে না, উনি কিন্তু আগামী ভবিষ্যতে নিজের কত বড় ভুল করেছেন সেটা কিন্তু উনি মানে রিয়েলাইজ করবেন, এবং তখন কিন্তু উনি কামব্যাক করার চেষ্টা করবেন। তো তখন আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটা খুব ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন পাইল 1। এবার আমি দেখে নেবো পাইল 2 এর জন্য কি কার্ডস আসছে। তো পাইল 2 আপনারা তো সিলেক্ট করেছেন এস অফ কাপস। এবার আমি একটু দেখে নেব, কয়েকটা কার্ড আগে নিয়ে নিই, তারপর এক্সপ্লেন করব যে আপনাদের সম্পর্কে থার্ড পার্টি চেক কি আসছে। এবার কার্ডসগুলো একটু দেখে নিই। 7 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান, 3 অফ পেন্টাকলস এবং 10 অফ কাপস, আর বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস। তো পাইল 2 আপনারা তো দেখতেই পাচ্ছেন কার্ডস কি এসেছে। আপনারা তো সিলেক্ট করেছিলেন এস অফ কাপস, এছাড়া কার্ডস 7 অফ ওয়ান্ডস, দ্য ম্যাজিশিয়ান, 3 অফ পেন্টাকলস এবং 10 অফ কাপস, আর বটম অফ দ্য ডেক এসেছে নাইট অফ কাপস। আপনাদের সম্পর্কে থার্ড পার্টি চেক পাইল 2,
যদি আপনারা রিসেন্টলি পাইল টু আপনাদের পার্টনারের সাথে কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়ে থাকে, কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে থাকে, বা যে কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা বা ঝামেলা হয়ে থাকে, কারণ এখানে 7 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, কিছু তো ঝামেলা আপনাদের মধ্যে নিশ্চয়ই হয়েছে আপনার সাথে আপনার পার্টনারের, যে কারণে আপনি হয়তো খুব ডিসঅ্যাপয়েন্টেড এই মুহূর্তে বা খুব আপসেট, কিছু ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে। এবং এখানেও কিন্তু দেখুন 3 অফ পেন্টাকলস, পাইল টু, দেখুন সাবজেক্ট যেটা প্রেডিকশনের আজকের, সেইটার সাথেই কিন্তু রিলেটেড কার্ডস কিন্তু এসছে। সুতরাং পাইল টু আপনাদের জন্যও কিন্তু থার্ড পার্টি চেক, এই সাবজেক্ট আজকের ছিল ভিডিওতে, আজকের প্রেডিকশনের সাবজেক্ট। কিন্তু আমার মনে হচ্ছে আপনাদেরও রিলেশনে কিছু একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বা থার্ড পার্টি কানেকশন আছে, ডেফিনেটলি আছে, যে কারণে কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের ঝামেলা বা অশান্তি কিছু একটা হয়েছে। এবার হতে পারে যে আপনাদের সম্পর্কে এই থার্ড পার্টি কোনো মানুষ, আবার এটাও হতে পারে যে আপনাদের সম্পর্কে থার্ড পার্টি অন্য কিছু, অন্য কোনো জিনিস আপনাদের সম্পর্কে থার্ড পার্টি রোল প্লে করছে, এবং সেই থার্ড পার্টির কারণে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। এই থার্ড পার্টি আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার হতে পারে, ইনফ্যাক্ট এই থার্ড পার্টি আপনার ফ্যামিলি মেম্বারও কিন্তু হতে পারে। হয়তো আপনার সাথে আপনার পার্টনারের কিছু ব্যাকগ্রাউন্ডের দিক থেকে কিছু মানে ডিফারেন্স আছে, এটা হতে পারে কিছু মানে আলাদা কাস্ট, আলাদা রিলিজিয়ন, এরকম টাইপের কিছু একটা সমস্যা হতে পারে। অথবা হয়তো আপনি আপনার পার্টনারের থেকে কাজকর্ম একটু বেশি ভালো করেন, আপনার স্টেটাস হয়তো একটু বেশি হাই, কিন্তু আপনার পার্টনার বা যাকে আপনি পছন্দ করেন তার স্টেটাস হয়তো খুব সেরকম হাই নয়, যে কারণে আপনার ফ্যামিলি মেম্বার্সদের হয়তো তাকে পছন্দ নয়। এটা হতে পারে, আমি জাস্ট সম্ভাবনার কথা বলছি, যেহেতু এটা একটা জেনারেল লেভেলের রিডিং, তো এটা তো সকলেই দেখছেন, তো আমি বিভিন্ন ধরনের মানুষের এনার্জি এখানে কানেক্ট হয়। সো যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা স্কিপ করবেন। জোর করে কিছু ম্যাচ করতে যাবেন না, আর যতটা ম্যাচ করবে মনে হচ্ছে ঠিক ততটাই দেখবেন, বাকিটা লেট গো করবেন। ওকে, তো যেটা বলছিলাম যে থার্ড পার্টি কানেকশন পাইল টু আপনাদের জীবনেও আছে, আপনাদের সম্পর্কেও আছে। এবার এই থার্ড পার্টি অনেক কিছুই হতে পারে, মানুষ হতে পারে, বা তার মানে আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, বা আপনাদের মধ্যে কালচারাল কিছু বা ব্যাকগ্রাউন্ডের দিক থেকে কিছু ডিফারেন্স থাকতে পারে, যে কারণে আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা হয়তো আপনাদের এই রিলেশনটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, বা তারাই হয়তো বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনাদের এই রিলেশনের মাঝে। অথবা আপনাদের মধ্যে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, যে কারণে এই মুহূর্তে সম্পর্কটা মানে পজ হয়ে গেছে। হয়তো আপনাদের জব লাইফ বা ক্যারিয়ার লাইফ খুব একটা স্টেবল নয়, তো এই স্টেবিলিটিটার জন্যই হয়তো আপনারা এই মুহূর্তে ক্যারিয়ারে মন দিচ্ছেন, সম্পর্কে খুব একটা সময় দিতে পারছেন না বা এফর্ট দিতে পারছেন না, সে কারণে হয়তো সম্পর্কটা খুব ভালো অবস্থায় নেই এই মুহূর্তে। বাট দেখুন এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তার মানে আপনাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা, যা কিছু মানে ঝামেলা আছে, সেটা কিন্তু একদম ম্যাজিকের মতোই না ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্লাস ইনফিনিটি সাইন আছে, তো আমি বলবো যে কিছু না কিছু সমস্যা তো আছে কারেন্টলি পাইল টু আপনাদের রিলেশনের মধ্যে, থার্ড পার্টি কানেকশানও সেটা হতে পারে। বাট প্রবলেম যাই হোক না কেন, ম্যাজিকের মতো সেই প্রবলেম কিন্তু আপনাদের জীবন থেকে সলভ হয়ে যাবে। এবং দেখুন 10 অফ কাপসের কার্ড এসছে, আপনারা মানে খুব সুন্দর একটা হ্যাপি টাইম ফেস করতে চলেছেন। অলসো এটা এখানে দেখুন এক্স লেখা, তো আপনাদের এক্স কিন্তু আপনাদের জীবনে ব্যাক করতে পারেন, হাই চান্স আছে। যার সাথে আগে আপনাদের সম্পর্ক ছিল, কারেন্টলি হয়তো কিছু ঝামেলা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস, কিছু ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো, বা অন্য যে কোনো ঝামেলার কারণে হয়তো এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা ভালো নেই, বা এই থার্ড পার্টি একটা কানেকশন বা থার্ড পার্টি একটা ইনফ্লুয়েন্সের জন্য এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা খুব একটা ভালো নেই, হয়তো নো কন্ট্যাক্টে আছেন। বাট আগামী দিনে কিন্তু আপনার সেই এক্স আপনার জীবনে ফিরে আসতে চলেছেন, এবং আপনারা কিন্তু একটা খুব সুন্দর হ্যাপি টাইম আপনারা স্পেন্ড করবেন একে অপরের সাথে, এবং আপনারা কিন্তু আপনাদের এই সম্পর্কটাকে বিয়ে পর্যন্তও যেতে পারে, একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি টাইম আপনারা কিন্তু প্ল্যান করবেন এরপর। এবং খুব খুশি আনন্দের কার্ড এটা। হ্যাঁ,
এবং এস অফ কাপস আপনারা সিলেক্ট করেছিলেন, তো এটাও কাপেরই কার্ড। তো ভালোবাসা তো আপনাদের জীবনে হয়তো এই মুহূর্তে কিছু দুঃখ আছে, কিছু মানসিক দুঃখ আছে, বা বেশ একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন কিছু হয়েছে। এই মুহূর্তে হয়তো আপনারা একটু হার্ট ব্রোকেন ফিল করছেন, বাট আপনারা কিন্তু ডিভাইনের তরফ থেকে ব্লেসিং পাবেন পাইল 2। এবং আপনাদের এই মুহূর্তে সম্পর্কে যা কিছু ব্লকেজেস বা অবস্টাকলস আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা কিন্তু একটা হ্যাপি টাইম ফেস করবেন। সেটা খুব ম্যাজিকের মতোই সেই সমস্যার সমাধান হয়ে যাবে, যা কিছু ঝামেলা চলছে। এখানে 3টে কাপের কার্ড এসছে, তো এখানে বটম অফ দ্য ডেকও এসেছে নাইট অফ কাপস। তো আপনাদের পার্টনার তো আপনাদের আপনার পার্টনারের মনে আপনার প্রতি কিন্তু ইমোশন খুব হাই, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স যতই ডিপ হোক না কেন, বা যতই থার্ড পার্টি কানেকশন থাকুক না কেন, আপনার পার্টনারও কিন্তু আপনাকে ভালোবাসেন। আপনার পার্টনারের মনেও কিন্তু আপনার জন্য ভীষণ হাই ইমোশনস কাজ করছে, এবং উনি দেখুন ভালোবাসার কাপ নিয়ে কিন্তু রেডি আপনার কাছে আসার জন্য। ওকে, কারেন্টলি কিছু ব্লকেজেস, কিছু অবস্টাকলসের কারণে হয়তো উনি অ্যাকশন নিতে পারছেন না, বাট ওনার মনে কিন্তু আপনার জন্য ইমোশন অনেকই আছে। ইমোশনের কোনো কম কিছু নেই। তো পাইল 2 আপনারাও কিন্তু এই রিডিংটা ক্লেম করবেন, বিকজ কার্ডস খুব সুন্দর এসেছে। আর আজকের রিডিং এত পর্যন্তই ছিল। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। আর আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রিডিংটা ক্লেম করবেন, পাইল 1ও ক্লেম করবেন, এবং পাইল 2 যারা নিয়েছেন তারাও ক্লেম করবেন। কার্ডস খুব সুন্দর এসেছে। এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে যে আপনারা যদি আর অন্য কোনো বিষয়ের ওপর, অন্য কোনো টপিকের ওপর রিডিং চাইছেন, তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর জেনারেল রিডিং প্রোভাইড করার। এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা পার্সোনাল রিডিং চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।